আমাদের দেশের নারী পুরুষের পোশাক কি কে কে জানো বলো তো? নারীদের পোশাক হচ্ছে শাড়ি আর পুরুষদের পোশাক হলো ধুতি পাঞ্জাবি, তাই তো? কথাটা কিন্তু পুরোপুরি সঠিক। যারা জানো না তারা একটু খোঁজখবর নিয়ে দেখবে, তাহলে যে সমস্ত ফ্যামিলিতে বা যে সমস্ত পুরুষরা মহিলাদের এই নাইটি পরা বা চুড়িদার পরা বা জামা পরা এইসব নিয়ে ঝামেলা করে, এই মহিলাদের জামা পরা নিয়ে নিন্দা করে, তাদের সবাইকে বলছি, কেন তোমরা শুধু কি মহিলাদের জামা পরাই দেখতে পাও, আর পুরুষ মানুষেরা যখন ওই জিন্স প্যান্ট শার্ট এগুলো পরে ঘোরে তখন তোমাদের চোখে পড়ে না? জিন্স টপের মাঝখানে যদি 1 ইঞ্চি গ্যাপ কেউ দেখতে পায় তাহলে বাবারে বাবা, তার তো আর নিন্দা মন্দ শেষ নেই। আর যখন শাড়ি পরে 10 ইঞ্চি গ্যাপ এসে যায় তখন কারোর খারাপ লাগে না? জিন্স পরলে তাদের খারাপ লাগে না, মেয়েরা জিন্স পরলে তাদেরই খারাপ লাগে। আমার মনে হয় যাদের অতিরিক্ত খারাপ লাগে তাদের নজরটা একটু ঠিক করা দরকার। মানছি মেয়েরা কাটা পোশাক পরলে খারাপ লাগে, এটা অবশ্যই মানছি, কিন্তু তাই বলে জামা পরা যাবে না, চুড়িদার পরা যাবে না, নাইটি পরা যাবে না? মহিলা 24 ঘন্টা শাড়ি পরে থাকতে এই গরমে যে কতটা কষ্ট শুধু যে থাকে সেই বোঝে। এরপরেও যদি কেউ বলে না শাড়ি পরেই থাকতে হবে, শাড়ি পরলেই সুন্দর লাগে, তাহলে আমি বলবো পুরুষদেরও ধুতি পাঞ্জাবি পরতে হবে। ধুতি পাঞ্জাবি বলে পুরুষদের একটা প্রবাদ আছে, নারীর মানান শাড়িতে, তো আমি একটা প্রবাদ চালু করছি, পুরুষের মানান পাঞ্জাবিতে। নারীর সৌন্দর্য যদি শাড়িতে আসে তাহলে পুরুষের সৌন্দর্য পাঞ্জাবিতে আসবে না কেন? মানছি যে মহিলাদের সৌন্দর্য শাড়িতে আসে, কিন্তু পুরুষরা কেন মানে না যে তাদের সৌন্দর্য পাঞ্জাবিতে আসবে? তারা কেন জিন্স শার্ট পরে ঘুরে বেড়ায়? এতগুলো যে কথা বলে ফেললাম, কেউ খারাপ মাইন্ডে নিও না। আমার এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে কারো যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টে জানিও অবশ্যই। তো 12ই আষাঢ় জগন্নাথ দেবের রথযাত্রা সবাইকে জানাই আগাম রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। জয় জগন্নাথ।